আমরা যাকে যোগ্য মনে করেছি ভোট দিয়েছি এবং ভোটের ক্ষেত্রে যে পরিবেশ আমরা দেখতে পেয়েছি এটা দারুণ চমৎকার প্রশংসনীয় বটে। ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা পরিবেশ কেমন দেখছেন একটু বলবেন? আলহামদুলিল্লাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং ভালো। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জনসমাগম। রামগতি থেকে, শুধু রামগতি থেকে, নারায়ণগঞ্জ থেকে, আমাদের রামগতির বিভিন্ন ঢাকাস্থ রামগতিবাসীর বিভিন্ন জায়গা থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দেওয়ার জন্য এসেছেন এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ। কারণ আমি নিজেও একজন প্রার্থী, আমি মহিলা বিষয়ক সম্পাদিকা মিজান মাসুদ জুয়েল প্যানেল থেকে। রাঙ্গুতি উপজেলা সমিতির নির্বাচনটা আমাদের দীর্ঘদিনে যাবত হচ্ছে না, প্রায় অলমোস্ট 10-15 বছর। তো 10-15 বছর পর নির্বাচন হচ্ছে, মানুষের অনেক প্রতীক্ষা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে যে নির্বাচন হবে, ভোটের ব্যালটের মাধ্যমে মানুষ নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে সমাজের সেবার জন্য, রাঙ্গুতির মানুষের কল্যাণের জন্য, অনেক দিনের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আজকে নির্বাচন কমিশন নির্বাচন ডেট ঘোষণা করছে এবং ভোট হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, আসতেছে ভোট কেন্দ্রে। আমরা আশা করি আমাদের প্যানেল যে মিজান মাসুদ জুয়েল প্যানেল থেকে আমরা বিপুল ভোটে জয় করব এবং রাঙ্গুতির মানুষের ঢাকাস্থ যারা রাঙ্গুতি মানুষ আছে তাদের বিভিন্ন কল্যাণমুখী কাজে আমরা ইনশাল্লাহ শরিক হইতে পারবো। এই প্রত্যাশা রেখে আমরা সবার কাছে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। সকাল 10টা থেকে তো ভোট শুরু হয়েছে, 5টা পর্যন্ত চলবে। আশা করি সবাই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করছি সকাল আগের থেকে। তারা আছে, তারা ভিতরে আছে, সাইডে ডিউটি করতেছে এবং তারা সন্তোষজনকভাবে তাদের ডিউটি পালন করতেছে, সব দিক থেকে ভালো আছে। আমি এই সমিতির গত 8 বছর আগে জীবন সদস্য হয়েছি। জীবন সদস্য হওয়ার পর থেকে এই প্রথম প্রত্যক্ষ নির্বাচনে অত্যন্ত মনোরম, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আয়োজনটা দেখে আমি মুগ্ধ। আমি একজন সরকারি পদস্থ কর্মকর্তা, এরকম একটা আয়োজনে আসতে পেরে আমি নিজে আনন্দিত। বিশেষত আমরা যারা মেঘনার অববাহিকায় বাস করি, মেঘনার জল যাদের চোখের জল আমাদের, আমরা তারা ঢাকার বুকে রাজ কায়েম করবার জন্য এই রামগতি উপজেলা সমিতি। মূলত এটা ঢাকায় আমাদের একটা প্রাণের মেলা, প্রাণের সম্মিলন। তো যাই হোক, এখানে যারা প্রার্থী প্রত্যেককে চমৎকার মনে হয়েছে। বিশেষত মিজান মাসুদ জুয়েল পরিষদের এই 3 জন প্রার্থী পূর্বে থেকে পরিচিত, অন্য প্রার্থীরাও আমাদের পরিচিত। তো আমরা যাকে যোগ্য মনে করেছি ভোট দিয়েছি এবং ভোটের ক্ষেত্রে যে পরিবেশ আমরা দেখতে পেয়েছি এটা দারুণ চমৎকার প্রশংসনীয় বটে। সকলকে ধন্যবাদ ভোটের সাথে যুক্ত যারা ছিলেন, বিশেষত নির্বাচন কমিশনকে, তারা এত চমৎকার একটা ভোট আয়োজন করেছে। প্রার্থীদেরকে তারা একটা সুন্দর মনোরম পরিবেশ বজায় রেখেছে। আর ভোটারদেরকে যারা দূর দূরান্ত থেকে আমার মতো এসে ভোট দিয়েছে এবং রামগতিকে ঢাকার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য নিরলস চেষ্টায় রয়েছে। এখানে আলহামদুলিল্লাহ একবারে উৎসবমুখর পরিবেশে এখানে প্রশাসনিকভাবে এই গুলশান জোনের যিনি ডিসি মহোদয় আছেন, ওনার সার্বিক তত্ত্বাবধানে প্রচুর পরিমাণ পুলিশ এবং আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে আমরা খুব উৎসবমুখর পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে নাই। সামনে আসলে যদি আপনার প্যানেল থেকে বা আপনারা যদি জয়লাভ করেন, সদস্যদের জন্য বা আপনাদের এলাকার জন্য কী করার প্রত্যাশা রয়েছে? আসলে মূলত হচ্ছে গিয়ে আমাদের মেঘনার পাড়ের এই উপজেলা, এখানে দারিদ্রতার সংখ্যা একবারে মানে নিচের সীমায় অবস্থান করতেছে। এরপর আমাদের এলাকাতে আমরা প্রথমত আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আমরা একসাথে মিলেমিশে আমরা এই সমিতিটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যাতে আমাদের মানে কি বলে এটাকে শিক্ষা, চিকিৎসা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা চাই যে মিলেমিশে কাজ করার জন্য। কারণ আমাদের এলাকায় অনেক বড় বড় মাপের মানুষ আছে যারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বিশেষ করে আমাদের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, উনি একজন ব্যবসায়ী। ওনার এই ট্রান্সপোর্টে অনেক হিউজ পরিমাণ আমাদের এলাকার ছেলেপেলেরা চাকরি করে। এরপরে আমাদের যারা সদস্য রয়েছে বিভিন্ন পর্যায়ের, যারা মেম্বার রয়েছে, সবাই বিভিন্নভাবে প্রতিষ্ঠিত।